বাড়ছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে সন্তান হারানো অভিভাবকদের ক্ষোভ। এ ঘটনা দায়ীদের বিচার চান তারা। সরকারও সংশ্লিষ্টদের কাছে সুষ্ঠু তদন্ত সহ ক্ষতিপূরণেরও দাবি জানান। এত বড় একটা দুর্ঘটনা, এর দায় কার? কে নেবে এই দায়? প্রশিক্ষণ বিমান কেন এরকম আবাসিক এলাকা দিয়ে যাবে? আমরা সরকারের কাছেও এটা সুষ্ঠু তদন্ত আর বিচার চাই, আর স্কুলের এটা সুষ্ঠু তদন্ত হোক। এই স্কুলটার মধ্যে অনেক সিসিটিভি ফুটেজ নেওয়ার মতো সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো আমাদেরকে দেখান। আমার বাসার সকাল শুরু হয় কান্না দিয়ে। আমার ওয়াইফ এখনো বিছানা থেকে উঠতে পারে না। দুই ছেলেকে একসাথে নিয়ে আসছি আমি স্কুলে। আমার এক ছেলেকে আমি বাহানি ইউনিটে নিথর দেহ নিয়ে আসছি। সরকারের থেকে একটা লুকও আসেনি আমাদের কাছে। এদের একটা এক্সিট গেট নাই স্কুলের ভিতরে। একটা বড় বিল্ডিং করছে, কয়টা এক্সিট গেট? এই বিল্ডিং থেকে বের হওয়ার জন্য কয়টা দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু আপনাদের এক্সিট গেটগুলি কোথায়? মঙ্গলবার সকাল 7টা থেকে স্কুলের সামনে নিজেদের 8 দফা দাবি নিয়ে মানববন্ধন করেন নিহত শিক্ষার্থীদের পরিবার ও স্বজনরা। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচার, সারা দেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা সহ 8 দফা দাবি জানান অভিভাবকরা। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নিহত বাচ্চাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে, চিকিৎসার খরচ বহন করতে হবে এবং 1 কোটি করে টাকা দিতে হবে। এদিকে বিমান বিধ্বস্তের সেই ট্রমা থেকে এখনো বের হতে পারেননি শিক্ষার্থীরা। স্কুলের উপর দিয়ে উড়ে যাওয়া বিমানের আওয়াজে এখনো আঁতকে ওঠে তারা। আমরা স্কুলেও যাই আতঙ্কের সাথে, বাসায়ও আসি আতঙ্কের সাথে। গার্ডিয়ানরাও আমাদের পিছু ছাড়ে না, আবার যদি সেম কাহিনী হয়ে যায়। কত কত বিমান আমাদের উপর দিয়ে গেছে, সেগুলোর যে আওয়াজগুলা ওটাই তো ট্রমাটাইজ লাগে যে কখন এটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়া যায়। গত 21 জুলাই দুপুরে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি যুদ্ধ বিমান। এই ঘটনা বিমানের পাইলট লেফটেন্যান্ট মোহাম্মদ তকির ইসলাম সহ নিহত হয়েছেন 34 জন, যাদের মধ্যে 27 জনই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী। দগ্ধ অবস্থা অনেকেই এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।